সে আইপিএল ক্রিকেট হোক কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ, মডার্ন ক্রিকেটে আতঙ্কের আরেক নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। তা বেশ ভালো করেই টের পেয়ে গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কান ক্রিকেটারদের দোষ কি ছিল? গত ম্যাচে ভারতীয় দল যখন সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তখন শ্রীলঙ্কান ক্রিকেটার হামালবাগে বৈভব সূর্যবংশীকে বলেছিলেন, বাড়ি চলে যাও বৈভব, এটা আইপিএল নয়। কিন্তু তা বলে এমনভাবে রিভেঞ্জ বৈভব সূর্যবংশী আজকের এই ফাইনালে শ্রীলঙ্কার এগেনস্টে নেবেন, তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। যদি তারা কল্পনা করতে পারতেন তাহলে হামালবাগে তার অকাত ভুলে গিয়ে বৈভব সূর্যবংশীকে কোনোদিন এই কথাগুলো বলতেন না। আজ শ্রীলঙ্কার ডাম্বুলায় ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা এর এগেনস্টে ভারতীয় এর বৈভব সূর্যবংশী মাত্র 29টি বল খেললেন এবং 29টি বল খেলে তিনি করলেন 94 রান। তার মধ্যে তার 50 রান আসে মাত্র 11 বলে। আপনারা অবাক হবেন যে এই 50 রানের মধ্যে কিন্তু একটাও সিঙ্গেল ছিল না, ছিল 5টি চার এবং 5টি ছক্কা। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার কৌশল্যা বিক্রমারত্নে 12 বলে লিস্টে ক্রিকেটে 50 রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী যুবরাজ সিং এর করা টি20 ওয়ার্ল্ড কাপে 12 বলে 50 রানের রেকর্ডকেও ভেঙে দিলেন। সাধেই কি যুবরাজ সিং বলেছিলেন যে বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং তার থেকেও আরো বেশি ফাস্ট, বৈভব সূর্যবংশী তার থেকে আরো বেশি ট্যালেন্টেড। বৈভব সূর্যবংশীর যে 29 বলে 94 রানের ইনিংস, সেই ইনিংসে ছিল 10টি চার, 8টি ছক্কা, স্ট্রাইক রেট 325। এই মাত্র 29 বল খেলে বৈভব সূর্যবংশী পুরো ম্যাচটাই কিন্তু শ্রীলঙ্কার হাত থেকে বের করে নিয়ে গেল। ত্রিদেশীয় এই সিরিজে বৈভব সূর্যবংশী যখন প্রথম দিকের ম্যাচগুলোতে ভালো শুরু করেও ইনিংসগুলোকে লম্বা করতে পারছিলেন না, তখন অনেক সমালোচকরা বেশ বলতে শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী ওই আইপিএলেই চলবে। ওয়ানডে ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতন বৈভব সূর্যবংশীর ম্যাচুরিটি আসেনি। কিন্তু তাদের সকলের মুখে আজকে ঝামা ঘষে দিল বৈভব সূর্যবংশী এবং বুঝিয়ে দিল তিনি যদি 30টা বলও খেলতে পারেন তাহলে কিন্তু তিনি সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যাবেন বা জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বৈভব সূর্যবংশী যখন গত ম্যাচে সুপার ওভারের পরে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লেন, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, তখন এক ভারতীয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন তিনি যদি ভারতীয় এ দলের কর্মকর্তা হতেন তাহলে বৈভব সূর্যবংশীকে একটা ম্যাচ তিনি বসিয়ে দিয়ে শিক্ষা দিতেন। সত্যি তাই নাকি? এই সঞ্জয় মঞ্জরেকরের ভারতীয় দলের প্রতি কি কন্ট্রিবিউশন আছে তা দূরবীন নিয়ে দেখতে হবে। এদের নিজেদেরই কোনো অকাত নেই আর এরা বলে বৈভব সূর্যবংশীর সম্পর্কে বড় বড় কথা। বৈভব সূর্যবংশী আজকে সেই সঞ্জয় মঞ্জরেকরের মুখে ঝামা ঘষে দিলেন। এরা চাইছে বৈভব সূর্যবংশীর কনফিডেন্স লেভেলটাকে নষ্ট করতে সমালোচনা করে। যেখানে ভারতীয় ক্রিকেটের লেজেন্ডরা সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, আর অশ্বিন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের লেজেন্ড ক্রিস গেল, জস বাটলাররা এক কথায় মেনে নিয়েছেন বৈভব সূর্যবংশী রেয়ার ট্যালেন্ট। এরকম ট্যালেন্ট আগে ক্রিকেটে আসেনি। এখানে এই সঞ্জয় মঞ্জরেকরের মতো লোকেরা কোন সা ক্ষেত কামলি। যাই হোক, আজকের এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতীয় এ দলকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা দল। ভারতীয় এ দল 50 ওভারে 9 উইকেট হারিয়ে 377 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দল 47.1 ওভারে অল আউট হয়ে যায় 311 রান করে। ম্যাচটাতে তারা 66 রান হেরে যায় এবং ভারতীয় এ দল এই ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়। তবে সবকিছুকে ছাপিয়ে গেল এই বৈভব সূর্যবংশীর আগুনে ইনিংস, বৈভব সূর্যবংশীর এই বদলা। প্রিয় দর্শক বন্ধু, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।